আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য গাইডেন্স। আজকে আমরা বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটি ভার্ব এবং এর সাথে হ্যাড একটি ভার্ব এটা শিখবো, এটার ব্যবহারগুলো শিখবো। তো আগের ক্লাসে যেটা বলছিলাম যে বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের অবজেক্ট বা ভার্বের অবস্থানটা একটু আগে পড়ে আছে। বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া থাকে বাক্যের শেষে, আর ইংরেজিতে থাকে সাবজেক্টের পরে। শুধুমাত্র এই এম ইজ আর, এই তিনটার ক্ষেত্রে বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের স্ট্রাকচারটা সেম। আচ্ছা, এখন এম ইজ আর কোথায় ব্যবহৃত হয়? এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, ওয়াজ ওয়ার হ্যাড এটা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। মানে এম ইজ আর হচ্ছে বর্তমানে, ওয়াজ ওয়ার এবং হ্যাড হচ্ছে অতীত রিলেটেড। আচ্ছা, এখন এম ইজ আর কখন ব্যবহৃত হয়? এম ইজ আর হচ্ছে যখন কোনো বাংলা বাক্যে ক্রিয়া থাকে না, বাংলা বাক্যে ক্রিয়া থাকে না, এটা উজ্জ্ব থাকে। যেমন আমি হই একজন শিক্ষক, এখানে এই হই শব্দটা না বললেও হয়, আমি একজন শিক্ষক। এখানে প্রতিটা বাক্য খেয়াল করে দেখেন, সে একজন ছাত্র, এখানে হয় না দিলেও চলে। তারা ফুটবল খেলোয়াড়, এখানে হয় না দিলেও হয়। তারা হয় ফুটবল খেলোয়াড়। পাখিটি হয় ক্ষুধার্ত, এখানে পাখিটি ক্ষুধার্ত বললেও হয়। বইটি টেবিলের উপরে, আবার এভাবে বলা যায় বইটি হয় টেবিলের উপরে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে হয়, হই, হব, হন এই শব্দগুলো থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। তবে সাধারণত আমরা কথোপকথনে এগুলো ব্যবহার করি না, এই হয়, হই, হব, হন। তবে বাংলা বাক্যে যদি আমরা দেখি কখনো এই যে কর্তার পরে হয়, হই, হব, হন আছে, অথবা বা কোনো ক্রিয়ার উল্লেখ নাই, বাংলা বাক্যে কোনো ক্রিয়ার উল্লেখ নাই, সেক্ষেত্রে আমাদের এম ইজ আর বসাতে হবে। এখন এম ইজ আর কোনটা কখন বসবে? এটা বসবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টটা যদি আমাদের আই হয় তাহলে বসবে এম, মানে আই এর পরেই এম বসে, আই এর পরে এম বসে। আর সিঙ্গুলার হলে, সাবজেক্টটা যদি সিঙ্গুলার মানে একবচন হয় তাহলে বসবে ইজ, আর বহুবচন হলে বসবে আর। মানে সাবজেক্ট যদি একজন হয় তাহলে ইজ, আর যদি সাবজেক্ট দুই বা তার চেয়ে বেশি হয় তখন বসবে আর। আই হচ্ছে এমন একটা সাবজেক্ট যার পরে শুধু এম বসে, এম কিন্তু আর কোথাও বসে না, এম বসে আই এর পরে। তাহলে যখন অ্যামিজারের ব্যবহারের কথা আসবে, সাবজেক্ট যদি আই হয় তখনই শুধুমাত্র এম বসবে, বাকি সব ক্ষেত্রে ইজ বা আর। একজন হলে ইজ, অনেকজন হলে আর। ওকে, আমরা এই সেন্টেন্সগুলো একটু করে আসি তাহলে বুঝবো। আচ্ছা, ইংরেজি প্রথমে আমরা জানি সাবজেক্ট দিতে হয়, তাহলে এখানে সাবজেক্ট আমি, আই হচ্ছে সাবজেক্ট। তারপরে এই যে হই ইংলিশটা আমি বলছি যে আই এর পরেই শুধু এম বসে, আই এর পরেই এম বসে। হই মানে হচ্ছে এম মানে হই, তাহলে আই অ্যাম আ টিচার। আচ্ছা, আই এম আ টিচার। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে বাংলাতে তো হই দিলেও চলে, না দিলেও চলে, তাহলে ইংরেজিতে এম না দিলে হবে কিনা? জি না, ইংরেজিতে সাবজেক্ট পরে ভার্ব আপনাকে দিতেই হবে। ইংলিশে ভার্ব থাকতেই পারবে, বাংলায় শুধুমাত্র এই ক্ষেত্রে ক্রিয়াটা থাকে না, অনুসংকেতি ক্রিয়া থাকে। তবে ইংলিশে আপনার এই ধরনের এই অ্যামিজারটা দিতেই হবে। আচ্ছা, সে হয়, এখানে সাবজেক্ট হচ্ছে হে, সে, তার আমরা এখানে হি দিলাম। হি এটা সিঙ্গুলার সাবজেক্ট, হি, হি মানে সে, সে মানে একজন। তাহলে একজন হলে আমরা সেখানে ইজ দিব, হি ইজ, হি ইজ একজন ছাত্র, একজন হচ্ছে এ আর স্টুডেন্ট। আচ্ছা, তারা, তারা ইংলিশ হচ্ছে দে, তারা হয়, এখানে দে মানে অনেকে, তারা মানে অনেকে, তাহলে দে আর হবে। আমি বলছি সিঙ্গুলারে ইজ, প্লুরালে আর, তাহলে দে আর ফুটবল খেলোয়াড় মানে ফুটবল প্লেয়ার। প্লেয়ার্স দিয়ে দিলাম, যেহেতু অনেকজন তাই প্লেয়ার, তারপর দে আর ফুটবল প্লেয়ার। পাখি কি? দা বার্ড। আচ্ছা, দা বার্ড মানে পাখি কি? মানে একটা পাখি, একটা পাখি। তাহলে একটা পাখি হলে আপনার এখানে সিঙ্গুলার, তাহলে এখানে ইজ বসবে। দা বার্ড ইজ, ক্ষুধার্ত ইংলিশ হচ্ছে হাংরি। বইটি হয় টেবিলের উপরে, তাহলে বইটি মানে দা বুক। এটা সিঙ্গুলার সাবজেক্ট, দা বুক মানে একটা বই, বইটি মানে একটা বই, তাহলে দা বুক। এখানে তাহলে হয় ইংলিশ কি হবে? ইজ, যেহেতু এটা একটা, তাহলে আমরা এখানে ইজ বসাবো। দা বুক ইজ
অন দ্য টেবিল, টেবিলের উপর হচ্ছে অন দ্য টেবিল। আচ্ছা, বাবা হন অফিসে, ফাদার, বাবা মানে এখানে একজন, তাহলে এখানে ইজ হবে, ফাদার ইজ, অফিস মানে হচ্ছে অফিস, আর এট অফিস মানে অফিসে মানে এট অফিস। আচ্ছা, ফাদার ইজ এট অফিস। এখানে অন এবং এট কেন বসেছে এটা নিয়ে অন্য কোনো সময় ডিসকাস করা যাবে। তো সহজে আমরা যেটা বললাম যে এম ইজ আর মানে বাংলা বাক্যে যদি হয়, হই, হ বা হন থাকে অথবা ক্রিয়ার উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা এম ইজ আর ব্যবহার করব। আচ্ছা, আই যদি যখন সাবজেক্ট তখন এম বসবে, আর সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসবে, প্লুরাল সাবজেক্টের পরে আর বসবে। আচ্ছা, এবার আমরা চলে আসি ওয়াজ বা ওয়ার। এই জিনিসগুলো যদি অতীতে হতো, অতীতকালে হতো, যেমন আমি একজন শিক্ষক, আমি যদি বলতাম যে আমি একজন শিক্ষক ছিলাম, মানে অতীতকালে কোনো কিছু মানে কারো কোনো অবস্থা, সিচুয়েশন, পেশা বা এই টাইপের কোনো কিছু যদি থাকে, বা বাংলা বাক্যের শেষে ছিল, ছিলে, ছিলাম বা ছিলেন থাকবে। বাংলা বাক্যের শেষে কি থাকবে? ছিল, ছিলে, ছিলাম বা ছিলেন। তাহলে এখানে লেখা আছে যে এখানে একটা বাক্য যেটা আমি একজন শিক্ষক ছিলাম, বলছে যে এটা আমার অতীতকালে আমি এটা ছিলাম। হ্যাঁ, আমার কোনো কিছু ছিল না, কোনো বস্তু যদি থাকতো বোঝায় তাহলে এটা হ্যাড বসবে। সো হ্যাডের ব্যাপারে আমরা একটু পরে শিখছি এটা। তাহলে আমি একজন শিক্ষক ছিলাম, এখানে সাবজেক্ট প্রথমে আই। এই যে ইংলিশে এবং বাংলার যে পার্থক্যটা বলেছিলাম, যে বাংলা বাক্যে ছিলাম হচ্ছে ভার্ব, এটা থাকে শেষে। ইংরেজিতে এইটা প্রথমে সাবজেক্টের পরে নিয়ে আসতে হবে। ইংরেজিতে সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব। তাহলে আই এখানে ছিলাম না, এখন বলবে আই ওয়াজ। আচ্ছা, তো এখানে ওয়াজ না ওয়্যার, এটা একটা কথা বলি ক্লিয়ার, খুবই সহজ এটা। এখানে যেমন এম নাই, আমি বলেছিলাম আই এর পরে এম বসে, এখানে এম নাই, সিঙ্গুলারে ওয়াজ, প্লুরালে ওয়্যার, একেবারে ভেরি সিম্পল। সিঙ্গুলারে ওয়াজ, প্লুরালে ওয়্যার। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি ছিল, ছিলে, ছিলাম থাকে আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সাবজেক্টের পরে ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করব। ঠিক আছে? তাহলে আই ওয়াজ আ টিচার। সে একজন ছাত্র ছিল, এখানে কি ছিল? সে একজন ছাত্র মানে বর্তমানকাল, সে একটা ছাত্র ছিল, তাহলে এটা অতীতকাল, তাহলে এখানে ওয়াজ ব্যবহার করবে। হি ছিল হচ্ছে ওয়াজ কেন হচ্ছে? যেহেতু হিটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ বলবে। হি ওয়াজ আর স্টুডেন্ট। ওকে, তারা ফুটবল খেলোয়াড় ছিল, তো দে ওয়্যার। আচ্ছা, এখানে ওয়্যার কেন বলবে এটা বলছে ওয়্যার। তারা এটা হচ্ছে অনেকজন, দে মানে তারা ইংলিশ হচ্ছে দে মানে অনেকজন, তারা অনেকজন যখন হবে আমি বলেছি ওয়াজ বা ওয়্যার। ওয়াজ হচ্ছে সিঙ্গুলারে, ওয়্যার হচ্ছে প্লুরালে। সাবজেক্টটা প্লুরাল হলে ওয়্যার বলবে। তাহলে দে ওয়্যার ফুটবল প্লেয়ার্স। পাখিটি ক্ষুধার্ত ছিল, এখানে কি বর্তমান, পাখিটি হয় ক্ষুধার্ত, আর এখানে পাখিটি ক্ষুধার্ত ছিল। তাহলে ছিল কি হচ্ছে ওয়াজ বা ওয়্যার। এখন পাখিটি আমরা লিখি দা বার্ড। দা বার্ড মানে একটা পাখি মানে সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ হবে, অবশ্যই ওয়্যার হবে না। দা বার্ড ওয়্যার ওয়াজ, সরি দা বার্ড ওয়াজ হাংরি। বইটি টেবিলের উপরে ছিল, তাহলে বুক, দা বুক সিঙ্গুলার সাবজেক্ট, এখানে ওয়াজ হবে। দা বুক ওয়াজ অন দ্য টেবিল। আচ্ছা, বাবা কতক্ষণ অফিসে ছিল? ফাদার ছিল হচ্ছে ওয়াজ, এখন যেহেতু বাবা একজন তাহলে এখানে ওয়াজ করবে। ফাদার ওয়াজ এট অফিস yesterday. এবার আসি আমরা ছিল এর ব্যবহারটা। ছিল হ্যাড মানে ছিল, ওয়াজ বা ওয়্যার এর বাংলাও ছিল। এই ওয়াজ বা হচ্ছে কারো কোনো অবস্থা প্রকাশ করে, আর কারো কোনো বস্তু ছিল বোঝালে তখন আপনার হ্যাড বসবে। আচ্ছা, এই হ্যাডটা
এখানে এই শুধুমাত্র কিন্তু ছিল থাকবে। আপনি খেয়াল করেন এখানে যে কতগুলো বাক্য লেখা আছে, 6টা সেন্টেন্স, এই 6টা সেন্টেন্সের প্রত্যেকটা শেষে কিন্তু ছিল। বাট এই জায়গা কিন্তু আপনার সাবজেক্ট অনুযায়ী আমার এখানে ছিল, কখনো ছিলাম, হ্যাঁ ছিলেন, এই ধরনের ছিল। যেমন এখানে ছিলেন, হ্যাঁ এখানে ছিল, হ্যাঁ, এখানে আমি ছিলাম, এই ধরনের। আর এখানে খেয়াল করেন যে কোনো সেন্টেন্সের মধ্যে সিঙ্গেল র নাই, সিঙ্গেল র মানে এই র এর সাথে আঁকা আছে তারা, হ্যাঁ তারা। বাট এখানে দুইটা জিনিসের ম্যাচিং পাবেন, একটা হচ্ছে বাংলা বাক্য শেষে অনলি কি থাকবে, ছিল থাকবে, আর সাবজেক্টের পর একটা শুধু র থাকবে, সাবজেক্টের পর একটা শুধু র। যেমন আমার সাথে শুধু র, লাস্টে শুধু র, তার এখানে তারা না, তার শুধু র, তাদের এখানে সিঙ্গেল একটা র, এর সাথে আকার একটা রসিকের কোনো কিছু থাকবে না। এরকম যদি থাকে আরো সহজে বললেন যে কারো কোনো কিছু থাকা মানে কারো কোনো কিছু ছিল বোঝালে, কারো কোনো কিছু ছিল, কোনো বস্তু বা কোনো একটা জিনিস বা কোনো ব্যক্তি, লোকটির একটা পুত্র ছিল, হ্যাঁ লোকটির একটা ছাতা ছিল, এই ধরনের কোনো একটা জিনিস, লোকটির একটি বাড়ি ছিল, তার একটি গাড়ি ছিল, এই ধরনের কোনো কিছু ছিল বোঝালে আপনার এখানে হ্যাড বসবে। এরকম অবস্থা বোঝালে ওয়াজ বা, আর কোনো কিছু থাকলে বস্তুবাচক বা ব্যক্তিবাচক কোনো কিছু ছিল বোঝালে হ্যাড বসবে। তাহলে আমার এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই হ্যাড আ বুক। আচ্ছা আরেকটা ব্যাপার, ওয়াজ বা ওয়ার, যেহেতু দুইটা জিনিস, দুইটা ভার্ব, সো ওয়াজ বা ওয়ারে সিঙ্গুলার প্লুরালের ব্যাপার আছে, এখানে হ্যাড একটাই। সো এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরালে দেখার কোনো প্রয়োজনই নেই, এখানে সকল সাবজেক্টের পরে হ্যাড বসবে। তাহলে আই হ্যাড আ বুক, হি ছাত্র ছিল, হি হ্যাড মানে ছিল, কি ছিল, একটা ছাত্র ছিল, আ স্টুডেন্ট। তাদের একটি ফুটবল দল ছিল, দে মানে তারা বা তাদের, দে হ্যাড আ ফুটবল টিম। আচ্ছা পাখিটির দুটি ডানা ছিল, দ্য বার্ড হ্যাড টু উইংস। আচ্ছা বইটির 100 পৃষ্ঠা ছিল, দ্য বুক had 100 pages. বাবা একটি গাড়ি ছিল, ফাদার had a car. ওকে, এই হচ্ছে মোটামুটি আলোচনা। বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন প্লাস হচ্ছে নিয়মগুলো আপনারা একটু দেখে এই ধরনের বাক্যগুলো মনে মনে বারবার বারবার বলতে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে, এবং যেগুলো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন।